হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আজ আমি এক ভিডিওতে 3টা রেসিপি আপনাদের দেখাবো। প্রথমেই আমি দেখাবো আপনাদের দুর্দান্ত একটি চপ। তাহলে চলেন দেখে নেওয়া যাক চপটি কিসের। দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা নিয়েছি, আমি গুঁড়া সহ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতা থেকে আমি বেশ কয়েকটা করে নিয়ে সুতাতে বেঁধে নেব, যে যেরকম মোটা খাবে। আমি বেঁধে নিয়েছি, আমি যেরকম মোটা খাবো আমি সেই রকম করে বেঁধে নিয়েছি। এখন চলে আসলাম ব্যাটার তৈরি করতে। প্রথমে একটা বাটিতে বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, বেকিং সোডা 2 চিমটি পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারে বেশি পানি দিতে যাবেন না, আস্তে আস্তে পানি দেবেন এবং একটা ব্যাটার তৈরি করে নেবেন। যদি একেবারে পানি দেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো গুটি গুটি ভাব না থাকে। বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি। চলে আসলাম ভাজতে। ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখন আমি ব্যাটারটার মধ্যে ধনিয়া পাতা ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। দুই থেকে 3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ এভাবে উল্টিয়ে দিতে হবে। ঠিক এমনটি আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে। আমি এখন কিচেন টাওয়ারের উপর রেখে দিচ্ছি, এক্সট্রা তেলগুলো যাতে চুষে নেয়। আমি ঠিক এমনভাবে সবগুলোই ভেজে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল ধনিয়া পাতার চপ। তাহলে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আমি এখন চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি আমি মাঝখান থেকে এরকম করে কেটে নিলাম, 2 ভাগ করে নিলাম, 1 ভাগ সাইডে রেখে দিলাম। এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ঠিক এমনটা আমি টুকরো করে নিয়েছি। আর অন্যটি আমি গরম পানি করতে দিয়েছিলাম। ফুটন্ত গরম পানিতে আমি ফুলকপিগুলো ছেড়ে দিলাম। ফুলকপিগুলোকে হাফ বয়েল করে নিচ্ছি। এই যে আমি সেদ্ধ প্রায় করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ময়দা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মাখতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সবগুলো মশলা ফুলকপির গায়ে লেগে যায়। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন ভাজার পালা। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। একটা একটা করে আমি সবগুলি ছেড়ে দিচ্ছি।
এক পিস হয়ে গেলে অন্য পিসটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি, আমার পছন্দ মতো কালার এসে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল ফুলকপির ডিফারেন্ট চপ। তাহলে চলেন পরবর্তী আরেকটি রেসিপি দেখে নেওয়া যাক। চলে আসলাম পরবর্তী রেসিপিতে। দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁইশাকের বড় বড় পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ভালো করে ঝুরি করে নিয়েছি, একদম মিহি না। আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের 1 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খাবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মাখানোর পর ঠিক এমনটা হবে, অনেকটাই পানি ছেড়ে দেবে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল, আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ। সবগুলো একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মিশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ, চালের গুঁড়ো দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এখন আমি আবারও সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার পর ঠিক এমনটা হবে, দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা হবে। আমরা সাধারণত যেরকম পেঁয়াজু খাই। এখন আমি তেল গরম হয়ে আসার পর একটা একটা করে ছেড়ে দিচ্ছি, হাত দিয়ে একটু গোল গোল শেপ তৈরি করে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা আমি ছেড়ে দিয়েছি গোল গোল করে। উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এমন করে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার পুঁইশাকের পাতার চপ অথবা পুঁইশাকের পেঁয়াজু, যেটাই বলেন আপনারা। খেতে কিন্তু দুর্দান্ত। অবশ্যই আশা করছি বাসায় তৈরি করে খাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।